ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر. وقال النبي صلى الله عليه وسلم: من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال النبي صلى الله عليه وسلم: الصدقة ترد البلاء، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الشاعر: दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज हशर में क्या जवाब दे मुस्तफा की सामने। আজ করব না করব কালি, এইভাবে দিন গেল খালি, কেমন করে হিসাব দিব নিকাশ যদি চাই, দিন ফুরায়ে যায় রে আমার, দিন ফুরায়ে যায়। আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসের চতুর্থ জুমায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজির করলেন, উপস্থিত করলেন, অ্যাটেন্ড করলেন। ও আল্লাহ শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। ওই নবীজির উপর দরুদ পড়ি যিনার উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টিকুল যে নবীর উপর দরুদ পড়ে, আমরা আমাদের স্ব স্ব ভাষায় স্ব স্ব জবানে ওই নবীজির উপর একবার দরুদ পড়ি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খুব দামি একটা মাসে আল্লাহ পাক অবস্থান করাইতেছে। যে রমজান মাস খুবই দামি মাস। এই রমজান রহমত বিদায়, মাগফিরাত বিদায়, নাজাতের দিকে কি আমরা আছি। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু তার জীবনের গুনাহগুলো মাফ করে নিতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। কয়বার বললেন? 3 বার। যে ওই ব্যক্তির মুখ ধুলায় ধূসরিত হোক। যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু তার ইবাদত বন্দেগী করে জান্নাতের উপযোগী হতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। সবাই বলি নাউজুবিল্লাহ। তাহলে রমজান মাস খুবই দামি একটা মাস। এই মাসের রোজা যে আমরা রাখি, প্রত্যেকটা রোজাই কি খুবই দামি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেন, যে ব্যক্তি রমজানে একটা রোজা নষ্ট করে ফেলালো, মানে রোজা রাখলো না, সে রমজানের বাইরে যদি কি সারা বছর রোজা রাখে, তাহলে রমজান মাসের রোজার যে ফজিলত, যে দাম, যে কিমত, এটা কি সারা বছর রোজা রাখলে পাবে। তাহলে কত একটা দামি রোজা। খবর নিয়ে দেখবেন যে অনেক জায়গায় কি মানুষ রোজাই নেই, যে চা স্টলে কি পর্দা লাগায়া তারা কি ওখানে খানা পিনা করতেছে। মনে হয় ওই জায়গায় কি আল্লাহ দেখে না, ওই জায়গায় আল্লাহ দেখে না। অথচ আল্লাহ বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফি সুদূর, যে বান্দা তোমার চোখ কি লুকাচুরি খেলে আর মনের ভিতরে কি কল্পনা জল্পনা হয়, এটাও কি আমি আল্লাহ ভালো জানি। আল্লাহু বিমা তা'মালুনা খবীর, আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। তোমরা যে কাজ করো আমি এই বিষয়ে খবর রাখি, তোমরা যে কাজ করো এই কাজটা কি আমরা দেখি। তাহলে তা'মালুন মানে কি দেখা,
খবির মানে খবর নেওয়া, আল্লাহ কি খবর নেয়। তা'মালুনা বাসির, তোমরা যে কাজ করো এই কাজ কি আমি দেখি। তাহলে আমি আপনি যেখানেই যা কিছু করি না কেন সব কি আল্লাহর কুদরতি সিসি ক্যামেরায় উঠে যায়। মনে করেন ভূমি অফিসে সিসি ক্যামেরা লাগানো, ভূমি অফিসে সিসি ক্যামেরা লাগায় না, নায়েব সাহেব কি ঘুষ খাবে কীভাবে? একজন একটা শুনলাম যে সিগারেটের প্যাকেটের ভিতর করে হাজার হাজার টাকা কি ওখানে ঘুষ দেওয়া হয়। সিগারেটের প্যাকেটের ভিতর করে কি টাকা নিয়ে বাবা তুমি মিষ্টি খাও। ওই জায়গাত কি দুনিয়ার সিসি ক্যামেরায় যে সিগারেটের বাক্সই দেখা যাচ্ছে, ভিতরে কি যাচ্ছে মাল ওটাই কি দেখা যাচ্ছে। ঠিক আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, যে আমি আল্লাহর কাছে তোমরা যে আমল করো সূরা কাহফের ভিতরে আছে সবগুলোই কি হাজির। দিনে যা করতেছি তাও আল্লাহ দেখে, রাতের বেলায় যে অপকর্ম করতেছি আল্লাহ কি সব কিছুই দেখতেছে। তাহলে আল্লাহর চোখ ফাঁকি দেওয়া কি কোনোভাবেই সম্ভব না। এই জন্যে মানুষ আমাদের কি করতে হবে, সতর্ক থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে যে আমি মুসলমান, আমার পিছনে সব সময় কি আল্লাহর কুদরতি সিসি ক্যামেরা আমাকে সব সময় কি মনিটরিং করতেছে। সব সময় কি আমি যে কথা বলি না কেন, ক্যালকাই তারাবির ভিতরে পড়া হলো মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মানুষের মুখ থেকে যে কথাগুলো বাইর হয় সবগুলোই কি আল্লাহ পাক কুদরতিভাবে কি করে এলা রেকর্ডিং করে রেখে দেয়। তারপরে আমি আপনি যেখানে যা করতেছি সবগুলোই কি আল্লাহ পাক এগুলো কি রাতের সিসি ক্যামেরায়, দিনের সিসি ক্যামেরায় সবগুলোই কি এগুলো অডিও ভিডিও হয়ে যাইতেছে। হাসরের মাঠে আল্লাহ যখন প্রশ্ন করবে বান্দা বাঁচার জন্য কি বলবে, যে আল্লাহ কি বলবে যে বান্দা তোরা কেন জাহান্নামে আসলি, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সেদিন জাহান্নামীরা বলবে যে আমরা কি নামাজি ছিলাম না। আল্লাহ বলবে যে তোরা কি নামাজি ছিলি কি না, বলার সঙ্গে সঙ্গে সব বেনামাজি বলে লাফায় উঠবে আমরা সবাই নামাজ পড়ছি, আমরা সবাই নামাজ পড়েছি। তখন আল্লাহ বলবে যে বাটপার, আমার চোখ ফাঁকি দেওয়া কি এত সহজ না, যদি তুই নামাজ পড়েই থাকিস আজ কি সেজদা দিয়ে দেখা। এই কথা কোথায় আছে? সূরা কলমের ভিতরে 29 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা। ইয়াউমা ইউকশাফু আন সাকিয়ুন ওয়া ইদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে যখন তার কুদরতি জানু উন্মুক্ত করে দিবেন, এখান থেকে যে আলো বাইর হবে, ফোকাস বাইর হবে, এটা দেখেই মানুষ কি সেজদায় পড়ে যাবে। ফালা ইস্তাতিউন, কিন্তু কিছু মানুষ কি সেজদা করতে পারবে না। ফালা ইস্তাতিউন, তারা সেজদায় যেতে পারবে না, কারণ যে তারা দুনিয়াতে কি সেজদা দেয়নি। দিলেও কি সপ্তাহে একদিন, 6 দিন কি ভবঘুরার মতো খাসে আর ঘুরে বেড়াচ্ছে, একটা দিন কি নামাজের দিন। তাহলে শুক্রবার এক বেলা এটা নামাজের দিন, এই শুক্রবারে আসর আছে, মাগরিব আছে, এশা আছে, এমনকি ফজরও কি অতিবাহিত হয়ে যায় ঘুমের মধ্যে। তাহলে যে একবেলা নামাজের দিন ধার্য করলেন ওই ব্যক্তিদের কি অবস্থা হবে? তাহলে একটু চিন্তা করার বিষয় যে আমি আপনি যা করতেছি সবগুলোই কি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার সমস্ত কিছুর কি হিসাব নেবেন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক ইনসাফের দাঁড়িপাল্লা কায়েম করবে। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইআ। আল্লাহ বলেন ওয়া ইন কানা মিসকাল হাব্বাতিন মিন খরদালিন আতাইনা বিহা। সেদিন আমি আল্লাহ সব কিছুই কি যারা পরিমাণকে ভালো করেছে কে মন্দ করেছে ওখানে কোনো পক্ষপাতিত্ব হবে না, ওখানে কোনো পক্ষপাতিত্ব হবে না। এটা কি আমার দলের লোক, এটা কি আরেক দলের লোক, এটা কি দুনিয়ার ব্যাপারে হয়, কিন্তু হাসরের মাঠে কোনো দল চলবে না। যে আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, যাররা পরিমাণ আল্লাহ কি করবে না, কোনো মানুষের সঙ্গে জুলুম করবে না। যে যা করেছে আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনকে ভয় করো যেদিন তোমরা আমি আল্লাহর সামনে দাঁড়াবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইজলামুন। সেদিন আমি আল্লাহ কি করব না, জুলুম করব না। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, তুমি যা কামাই করবে আমি আল্লাহ সেদিন কি সব সামনে প্লেস করব। তাহলে আলোচনা করতেছিলাম যে লাইলাতুল কদর, আল্লাহ পাক রব্বুল আলামিন, যদিও সোমবারের দিনে আলোচনা করা হবে, একটু কি টাচ দিয়ে যায় যে আল্লাহ বলেন যে সূরাতুল কদর কোন সময় নাজিল হলো, যে সময়
আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের সামনে বলতেছেন যে বনী ইসরাইলের ভিতরে কিছু লোকেরা আছে যারা কি 83 বছর 4 মাস ধরে ইবাদত করে, তারা কি জিয়াদে কাটায়। এই কথা যখন বললেন সাহাবায়ে কেরাম মনক্ষুণ্ণ হয়ে গেলেন যে হায়, আমাদের হায়াত কম, আয়ু কম, আমাদের সময় কম, আমরা অল্প সময়ে এত অডেল নিকি কীভাবে কামাই করব। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে দিয়ে গোটা সূরা কদর কি নাজিল করলেন। ওই জায়গায় আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, যে লাইলাতুল কদর কি জিনিস, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, যে আল্লাহ প্রথমেই বলতেছেন আমি আল্লাহ লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি জিনিস, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যেটা কি 1000 মাস ইবাদত করার চাইতে উত্তম। 83 বছর 4 মাস, যদি এক রাত কারো কি কপালে লেগে যায়, যে কি নওগাঁ বাণিজ্য মেলা যখন কি হয়, মাথায় খারাপ মামা, যার কি কপালে কি রাস্টিকা আছে সেই কি একটা R15 পেয়ে যাবে, ঠিক না, ঘোষণা করতেছে মাথায় খারাপ মামা। ঠিক আল্লাহ বলতেছেন যে লাইলাতুল কদর, আল্লাহর পয়গম্বর বললেন যে রমজানের শেষে বেজুর রাতে তোমরা কি করো, লাইলাতুল কদর তালাশ করো। 21-এর রাত চলে গেছে, 23-এর রাত কি কালকে বিদায় নিয়ে গেল, সামনে 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত, আর 3টা রাত আছে। 3টা রাত জায়গায় যদি কেউ ইবাদত করে তাহলে অবশ্যই কি সে লাভবান হবে। কোন দিন লাইলাতুল কদর আল্লাহ পাকের থেকে আল্লাহর রসুল কি জানায় আসছিলেন, কিন্তু সাহাবায়ে কেরাম যখন ঝগড়া আরম্ভ করে দিলেন, আল্লাহর রসুল ওই দিক দিয়ে যাচ্ছিলেন, সব ভুলে গেলেন। তাহলে ঝগড়ার কি ফজিলত, যে ভালো ভালো জিনিস জানা থাকলে ওই জায়গায় কি যে অ্যাটেন্ড করবেন সব ভুলে যাবেন। তাহলে আল্লাহর রসুল আল্লাহর থেকে জানায় আসছিলেন নির্দিষ্ট করে কোন দিন লাইলাতুল কদর। সাহাবায়ে কেরামের ঝগড়ার জায়গা দাঁড়াছে, আল্লাহ পাক জেহেন থেকে কি তুলে নিছে লাইলাতুল কদর কোন দিন। এই জন্য আল্লাহর রসুল বলেন যে লাইলাতুল কদর রমজানের বেজুর রাতে তোমরা কি করো, তালাশ করো। 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত এবং 29-এর রাত, 5 রাত তালাশ করা। 2 দিন চলে গেছে, সামনে কি আর 3টা দিন থাকবে। তাহলে কি বললাম, যে লাইলাতুল কদরে যদি কেউ ইবাদত করে, আল্লাহর পয়গম্বর বলেন মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমান নিয়ে, লাইলাতুল কদরে ঈমান নিয়ে ইবাদত করা লাগবে না। লোক দেখানো ইবাদত, 27-এর দিনে কি মেলা তোবারক আসবে, হাবেজ সাহেব কি যতই লম্বা কেরাত পুরুক বারান্দার দ্বারা থাকবো, বারান্দার বসে থাকবো, তাও কি নামাজত আসবো না। যেরকম কি জিলাপি খাওয়ার জন্য না, নিয়তটা থাকতে হবে লাইলাতুল কদরে আমি কি জিলাপি পাই বা না পাই, আমার কি ওই রাতে ইবাদত করা লাগবে। শুধু কি 27-এর রাত না, কি বললাম 25-এর রাত আছে, 27-এর রাত আছে, 29-এর রাত আছে, কিন্তু অধিকাংশই মুফাসসিরিনে কেরাম 27-এর রাত বলেন। এই জন্য কি 27-এর রাত আমরা সচরাচর কি বেশি জায়গা হয়। তাহলে কি বললাম, যে সামনে আছে 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত, এই 3টা রাতই কি জায়গা। যদি জায়গা যায় তাহলে আল্লাহ যদি কি কপালে রাখে, কি বললাম যে মাথায় খারাপ মামা, যদি কপালে রাশটিকা থাকে তাহলে R15 পেয়ে যাবে। ঠিক এইভাবে আল্লাহ বলতেছেন যদি তুমি কি 21, 23, 25, 27, 29 5 রাত জাগো, অবশ্যই এর ভিতরে একদিন না একদিন লাইলাতুল কদর তোমার মিলে যাবে। কিন্তু আমরা কি বাঙালি এত খারাপ, ইরানে মানুষ মরিচ্ছে, ফিলিস্তিনে মানুষ মরিচ্ছে, গাজায় মরে যাচ্ছে, সৌদিত কি বম মারিচ্ছে, এলা খবর নেয়। এর ভিতরে কি ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত, কে কি ভারত জিতলো নাকি কোনবা দেশ জিতলো, এভাবে কি খেলা হচ্ছে এর ভিতরে, যে মুসলমান মেরা 6 চাষ হয়ে যাচ্ছে, এগুলো চিন্তা নেয় কোন দেশ কি ক্রিকেট খেলায় কি ফাইনালে যা গেল, এই চিন্তা। আল্লাহর পয়গম্বর বলেন পরিপূর্ণ মুসলমান সে ব্যক্তি, মনে করেন কারো কি পায়ে আঘাত লাগলো, এই আঘাতটা কি তার গোটা শরীরে লাগে, ঠিক আল্লাহর পয়গম্বর বললেন গোটা বিশ্বের মুসলমান সবাই কি এক। যদি তার পায়ে আঘাত হয়, তার মাথায় যেরকম কি কষ্ট অনুভব হয়, ঠিক বিশ্বের যেখানে মুসলমান লাঞ্ছিত হয়, আর আমি আপনি মুসলমান দেখে যদি কি হয় খুশি হয়ে যায়, মর মেরা ফেলে দিই, তাহলে বেঁচে থোয়াই চলবে না, যদি খুশি হয়ে যায় তাহলে অবশ্যই আল্লাহ পাক বলেন যে সে প্রকৃত মুসলমান হবে। কারণ আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কুফরি শক্তি এক। এই জন্যে জাতিসংঘ বলতে যে একটা কি জিনিস আছে, এটা কি মুসলমান মানলে কোনো দিন কি এই হক কথা বলবে না। কারণ
প্রত্যেকটা জাতে অজাতে সঙ্গ নিয়ে কি জাতিসংঘ করা। এই জাতিসংঘ কোনো দিন কি মুসলমান মারলেও কি ওরা কথা বলবে না, কিন্তু আমরা মুসলমান যারা আছি আমরা কি সেখানে বিমান না নিয়ে যেতে পারি, হেলিকপ্টার না নিয়ে যেতে পারি, বিমান কিছু নিয়ে যেতে পারলাম না, কমপক্ষে তো দোয়া আছে। আল্লাহ কি বলেন যে সাহাবায়ে কেরাম যখন কি জিয়াদ করেছেন তারা কি শরীক হতে পারেননি, যারা যেতে পারেননি তারাও কি কমপক্ষে যারা কি তাদের এলাকা পাহারা দিতেছিল তারাও কি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে চোখের পানি ছাড়ছে যে আল্লাহ আমি যুদ্ধে যেতে পারলাম না, আমার মুসলমান ভাইয়েরা যুদ্ধে গেছে, আল্লাহ তাদের জিহাদে কি করেন আপনি বিজয়ী দান করেন। কিন্তু এগুলো চিন্তা নেই, খালি কোন দল কি ভারত জিতলো না কি দেশ জিতলো এই চিন্তা, IPL BPL কি খেলা হচ্ছে এগুলো চিন্তা নিয়ে আসি আমরা। তাহলে কি বললাম যে রমজান মাস এমন একটা দামি সময় আমার আপনার মাস থেকে কি বিদায়ের পথে। দুনিয়ার মানুষ কি ঈদের মার্কেট করা নিয়ে ব্যস্ত, ঈদ শপিং করা নিয়ে ব্যস্ত, আর কবরে যারা শুয়ে আছে তারা আফসোস করতেছে হায় এই তো রমজান মাস পুড়ে গেল, আবার কি বেনামাজির কবরে দাও দাও করে আগুন জ্বলবে, সুদখোরের কবরে দাও দাও করে আগুন জ্বলবে। কবরবাসী যারা আছে তারা কি আফসোস করতেছে হায় রমজান মাস যেন না ফুরায়। আর যত বেনামাজি আছে বেরোজগার আছে বৌসলপল্লিয়া সব কি মার্কেট করা নিয়ে ব্যস্ত। কিন্তু যে আমার আপনার যে হক আছে আল্লাহ কি বলে ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তোমরা যারা ধনবান আছো আল্লাহ যাদেরকে অ্যাবিলিটি দিয়েছে তারা কি যাকাত আদায় করো। কিন্তু আজ আমরা কি যাকাত দিই না। এ সদকাতুল ফিতর এটা কি সামাজিকভাবে এটা কি আদায় করা হয়, এই জন্যে কি বাধ্য হয় আমরা দিই। কিন্তু অনেক ধনী আছে এলাকার ভিতরে কি দেখলে বোঝা যায় যে যাকাত ফরজ, তারপরেও কি 1 টাকা ব্যয় করবে না আল্লাহর রাস্তায়। তাহলে যাকাত যাদের উপর ফরজ, যারা যাকাত দিবে না এর কি বয়ান আগে জুম্মায় করে ফেলছে। তাহলে কি বললাম যে সদকাতুল ফিতর এটা কি ওয়াজিব, যে ঈদের দিনেও যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে তারও কি সদকাতুল ফিতর এটা কি দিতে হবে। তাহলে সদকাতুল ফিতর এটা ওয়াজিব। যে সদকাতুল ফিতর ওয়াজিব কেন, হাদিসের ভিতরে আছে যে আমরা যারা কি রোজা রাখি, আমরা যারা রোজা রাখি, রোজা রেখে মানুষের গীবত শিকায়েত পরনিন্দা মিথ্যা কথা মোট কথা রোজাটা আমরা কি ত্রুটিপূর্ণ করে ফেলাইছি, এদের জন্য যদি আমরা সদকাতুল ফিতর আদায় করি তাহলে আমাদের কি হবে এই রোজার যে ত্রুটি আছে এগুলো মাফ হয়ে যাবে। আর এই রোজার ত্রুটি মুক্ত যদি আমি করতে পারি, সদকাতুল ফিতর আদায় করতে পারি, তাহলে এই রোজাটা কি আল্লাহর কাছে চলে যাবে, মানে কবুল হবে, আসমানে উঠবে। আর যদি কি আমি সদকাতুল ফিতর আদায় করলাম না, সদকাতুল ফিতর আদায় করলাম না, তাহলে রোজাটা কি ত্রুটিপূর্ণ হয়ে এটা কি দুনিয়াতে থেকে গেল। এই জন্যে আমার আপনার রোজা কবুল করার জন্য কি সদকাতুল ফিতর আদায় করা। এখন যদি বেরোজগারেরা মিছিল করে যে আমরা কি রোজা রাখিনি সদকাতুল ফিতর দিব না, রোজায় রাখিনি সদকাতুল ফিতর, এখন সময় একটা, যে সদকাতুল ফিতর এটা কি 3য় হিজরিতে এই সদকাতুল ফিতরের যে বিধান এটা নাজিল হয়েছে। সে সময় যারা কি রোজাদার ছিল, দেখেন যে শুরুতেই যে বললাম ঈদের দিন যদি একটা নাবালক বাচ্চাও জন্মগ্রহণ করে তারও কি সদকাতুল ফিতর আদায় করতে হবে। তাহলে এখান থেকে কি বুঝলেন, রোজদার বা বেরোজদার নেই, রোজদার বা বেরোজদার নেই, সবার সদকাতুল ফিতর আদায় করতে হবে। আপনার ফ্যামিলির ভিতরে কয়জন আছে যে কি মনে করলেন আপনি স্বামী স্ত্রী ছেলে মেয়ে কি নাবালক তাদেরও দেওয়া লাগবে, তাহলে ওই ছোটো চলবেলে রোজা রাখাবেন। এই জন্য ছোটো চলবেলে রোজা নেয় ঠিক আছে, রোজদার হোক বেরোজদার হোক সবাই কি সদকাতুল ফিতর আদায় করতে হবে। যদি আপনার বাড়িতে কোনো চাকর থাকে মানে কাজের কোনো মহিলা থাকে তার পক্ষের থেকে আদায় করলেও কি ভালো। তাহলে বললাম সদকাতুল ফিতর এটা কি ওয়াজিব, এটা আমি আপনি কি অবশ্যই আদায় করতে হবে। ঠিক সদকাতুল ফিতর যদি আমি আদায় করি, আমার রোজা যদি কি হয় ত্রুটিপূর্ণ হয়ে আকাশে উঠে যায়, আল্লাহ যদি কবুল করে এই রোজার কি ফজিলত, আর সৌমুলি ওয়া আনা আজজি বি, আল্লাহ বলেন যে আমি আমার জন্য রোজাদারের প্রতিদান আমি আল্লাহ দিব। সবাই বলি সুবহানাল্লাহ, রোজাদারের প্রতিদান আল্লাহ দিবে। দেখেন কয়দিন আগে তারেক জিয়া কি ফ্যামিলি কার্ড দিছে, এই ফ্যামিলি কার্ড দেওয়ার পরে যে টাকা যখন ঢুকে গেল একটা মহিলা কি জয় বাংলা জয় বঙ্গবন্ধু করছে, এত খুশি
খুশিতে টেকা পেয়ে কি এত খুশি হয়ে গেছে যে কি বলতে কি বলে ফেলাচ্ছে। ঠিক আল্লাহ বলেন যে যাদের রোজা কবুল হবে এরা কি হাসরের মাঠে এত খুশি হবে। আর সৌমুলি ওয়ান আজসিবি, আল্লাহ নিজে যদি প্রতিদান দেয়, এটা কি কম দামি প্রতিদান দিবে? ওই কথা বুঝেন? হানা তো কিছু করবেন না। তাহলে কি বললাম যে আল্লাহ নিজেই যখন রোজাদারের প্রতিদান হয়ে যাবে তখন কি এটা ছোটোখাটো কিছু দিবে না, অবশ্যই আল্লাহ এমন একটা জিনিস আপনাকে দিবে যেটা পাওয়ার দ্বারা কি আপনি খুশি হয়ে যাবেন। কি দিবে? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। সূরা হামিম সেজদার ভিতরে আল্লাহ বলেন যে জান্নাতীদেরকে যখন আল্লাহ জান্নাত দিয়ে দিবে, এই জান্নাত পাওয়ার পরে মানুষ কি খুশিতে কি দূরে চলে যাবে, বাপ মায়ের কাছে চলে যাবে। মনে করলেন দুনিয়ার পরীক্ষা পাশ করলে কি বাপ কি খুশি হয় সব দোকানের মিষ্টি কি কিনে নিয়ে আসে, মিষ্টি শর্ট পড়ে যায় বাংলাদেশে। ঠিক হাসরের মাঠে যখন মানুষ কি ডান হাতে আমলনামা পেয়ে যাবে, জান্নাতের পরোয়ানা যখন তার হাতে দেওয়া হবে সে খুশি। আর তার আশেপাশে যারা আছে এরা যদি বাঁ হাতে আমলনামা পেয়ে যায় তাহলে কি হবে? আল্লাহ বলেন ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। যখন বাঁ হাতে আমলনামা পেয়ে যাবে বলে আফসোস করবে, আল্লাহ এলে কি তোমার ফেরেশতারা বানায় লিখছে, কি কেউ তোমার ফেরেশতারা এগুলো বানায় লিখছে, এই আমলনামা যদি আমি না পেতাম। আর যারা কি ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যারা ডান হাতে আমলনামা পেয়ে যাবে ফা উম্মুহু, যারা ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউ মুকরাউ কিতাবিয়া ইন্নী যনানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। সূরা কি সূরা আল হাক্কাত, এই সূরার ভিতরে যা দেখবেন 29 নম্বর পারার 3 নম্বর সূরা যেটা, এখানে যা দেখবেন যে জান্নাতি যারা ডান হাতে আমলনামা পাবে, যারা বাম হাতে আমলনামা পাবে, তারা কি কত খুশি আর কত কি অখুশি হবে সেদিন। আল্লাহ বলেন ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ, কিয়ামতের কঠিন ময়দানে কিছু কিছু মানুষের চেহারা হাস্যোজ্জ্বল হয়ে যাবে আর কিছু কিছু মানুষের চেহারা বাংলার পাস হয়ে যাবে। বাংলার পাস মানে কি? মনে করলেন পরীক্ষাত কি গোল্লা পেয়ে গেল, ডিম পেয়ে গেল, তাহলে ওই ছেলে বাড়ির যা কি খুশি হবে? খুশি হবে না। সড়ক দিয়ে হাঁটবে আর বাড়ির দিকে যায় আজকে খালি বাপ যদি জিজ্ঞাসা করে পরীক্ষাত কি পাসু, হ্যাঁ তখন থেকে কি রিমান্ডের ম্যার শুরু হয়ে যাবে। প্রতিবেশী কি খলনায়কের ভূমিকা নিয়ে অপমান শুরু করে দিবে। যেভাবে কি একটা মানুষ লাঞ্ছিত হয়ে অবশেষে কি করে গলায় দড়ি দিয়ে মারা যায়, ঠিক না? এসএসসি ইন্টার পরীক্ষা পাস ফেল করলে মানুষ কি গলায় দড়ি দিয়ে মারা যায়। অথচ আমার আপনার সামনে কত পরীক্ষা, কবরের পরীক্ষা, হাসরের পরীক্ষা, ফুলসিরাতের পরীক্ষা, প্রত্যেকটা ধাপে ধাপে আমার আপনার জন্য এক্সাম সামনে কি অপেক্ষা করতেছে। এই জন্য রমজান মাস খুবই দামি একটা সময়। রমজান মাস চলে গেল, আমি আপনি রমজানের রোজা যদি সহিভাবে রাখতে পারি তাহলে অবশ্যই, আর যদি সদকাতুল ফিতর আদায় করি তাহলে অবশ্যই রোজা ত্রুটিপূর্ণ হয়ে ত্রুটিমুক্ত হয়ে আমার রোজা আল্লাহর কাছে চলে যাবে। এরপরে যদি তারাবির নামাজ যদি আমি পড়ি, আল্লাহর পয়গম্বর বলেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক যাদেরকে শুধু সুপারিশের পারমিশন দিবে এরা ছাড়া কেউ কি সুপারিশ করতে পারবে না। মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, এখানে অনেক ব্যাখ্যা আছে। ঠিক তারপরে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক বলেন যে আল্লাহ রসুল বলে যে কিয়ামতের কঠিন ময়দানে রোজা আর কোরআন মানুষের জন্য সুপারিশ করবে। রোজা বলবে যে আল্লাহ আপনার বান্দাকে শুভে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত না খাওয়া, না পান করা এবং হালাল স্ত্রী আছে তারপরেও মিলামিশা করেনি, এই তিনটা কাজ থেকে বিরত রাখছি। আল্লাহ আমি রোজার সুপারিশ কবুল করে নিয়ে আল্লাহ আপনার বান্দাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক খুশি হয়ে রোজার যে সুপারিশ করবে, রেকমেন্ড করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তা কবুল করে নেবে। এরপরে যারা কি তারাবির নামাজ পড়েছে, যারা তারাবির নামাজ পড়েছে তাদের জন্য কোরআন কি সুপারিশ করবে, আল্লাহর কাছে বলবে যে আল্লাহ আপনার বান্দারা রাতের বেলায় রাতের ঘুম হারাম করে যারা কি তারাবির নামাজ পড়েছে, আল্লাহ আমি কোরআনের সুপারিশ কবুল করে নিয়ে আল্লাহ আপনার বান্দাদেরকে কি করেন, জান্নাতের ফয়সালা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময় যা কিছু আলোচনা করলাম ভুল বিয়াদবি মাফ করে সহি কথার উপর আমল করা তৌফিক দান করুন সকলে। আল্লাহুম্মা আমিন।